আমাদের বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নওরিন আক্তার নুজা। নুজা গল্পে আপনাদের স্বাগতম। আমি যখন রেজওয়ানের কাঁধে হাত রেখে বাইকে চড়লাম, তখন পিছনে তাকিয়ে দেখলাম এক ঝাঁক কৌতূহল আর আগ্রহ নিয়ে হতবাক হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। রেজওয়ান খুব স্পিডে বাইক রাইড করছেন। আমি দাঁত চেপে রেজওয়ান আওয়াজ দিয়ে বলি, নিজে মরার শখ তো একা মরুন, আমায় কেন মরতে চাইছেন? থামান বাইক, থামান বলছি। আমার কথায় কিছুটা স্পিড কমিয়ে হঠাৎ বাইক সাইড করে বাইক থামিয়ে দেন রেজওয়ান। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, নামো, নামো বলছি। আমিও নেমে যাই। আমি নেমে যেতেই উনি আমার দিকে হাত বাড়িয়ে বলেন, হেলমেটটা দাও। আমি কিছুটা অবাক হয়ে হেলমেট খুলে দেই। উনি সেটা হাতে নিয়ে আমার দিকে দাঁত চেপে বলেন, ওই ছেলের সঙ্গে কি কথা বলছিলে? এটা শুনে আমি সোজা উত্তর দিই, কই কিছু না তো। এতে রেজওয়ান ধমক দিয়ে বলেন, মিথ্যা বলছো কেন? আমি নিজে দেখেছি বাইক ব্রেক করার আগে তুমি ওর সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ বলেছি তো, তোর কি? হারামজাদা কোথাকার, এত মরণ হয়ে যাচ্ছে কেন তোর? কিন্তু মুখে এগুলো না বলে সুন্দরভাবে বলি, না আসলে ওই ছেলে আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমি বলেছি সেক্রেটারি, আর কিছু বলতেই পারিনি। তার আগে ব্যাস এতটুকু শুনেই উনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেন, তার আগে আমি চলে এসেছি, নয়তো ও ভুলিয়ে ভালিয়ে বেডে নিয়ে যেত তোমায়। ১ নম্বরের প্লে বয় ও একটা। বেডে নিয়ে যেত আমায়? এত সহজে এটা বললেন কিভাবে উনি? এত বড় কথা। আমার কানে শুধু এই কথাটা ভাসতে থাকে, ওনার কাছে এতটা সস্তা আমি। ছি, কতটা নিচু মন মানসিকতা ওনার। আমি বিষাক্ত গলায় বললাম, মুখ সামলে কথা বলবেন রেজওয়ান শেখ। আমি রাস্তার মেয়ে নই যে কেউ কথার ফাঁদে ফেলে আমায় নিয়ে বেডে চলে যাবে। রেজওয়ান দাঁত চেপে বলেন, এত গলাবাজি করো না, আমি জানি কে কেমন। আমি রেগে ওনার দিকে হালকা এগিয়ে গিয়ে বলি, কি জানেন? কি জানেন? আর শুনুন, আর কোনোদিন আমার হাত বা শরীরে টাচ করার অনুমতি নিয়ে তারপরে টাচ করবেন। আজ মানুষের ভিড় ছিল তাই কিছু বললাম না। রেজওয়ান আরও রেগে গিয়ে বলেন, কেন? তোমার টাচ করতে অনুমতি লাগবে কেন আমার? কি বলে এই লোক? আমি এত সস্তা যে আমায় অনুমতি ছাড়া টাচ করবে? আমি বিদ্রোহ দিয়ে বলি, অবশ্যই নিতে হবে। কে আপনি যে টাচ করবেন আমায়? নিজের হাত আর মুখ সামনে রাখবেন রেজওয়ান শেখ। রেজওয়ান এটা শুনে নিজের হেলমেট পরতে পরতে রাগে থরথর করে বলেন, এত যখন ইগো দেখাচ্ছ তো একা থাকো এখানে, নিয়ে যাব না তোমায় আমি। তোমার মতন মেয়েকে আমার বাইকে করে। আমার মতো মেয়ে মানে যা মনে চায় তাই বলছে। আমিও বলি, তো আমিও যাব নাকি আপনার সাথে? যাব না আমি আপনার সাথে। উনি এটা শুনে সত্যি সত্যি বাইক স্টার্ট দিয়ে দেন। সত্যি চলে যাবেন তো যাক, তাতে আমার কি? আমি তো আর হারিয়ে যাব না। আমি নিজের হাতে থাকা ওনার কোটটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলি, এই নিন, নিজের কোটটা নিজে নিয়ে নিন। আমি পারবো না এটা নিতে। কিন্তু উনি নেন না। আমায় এই মাঝ রাস্তায় একা রেখে চলে যান। কত বড় কাপুরুষের কাপুরুষ এই রেজওয়ান, একটা বিবেকহীন ইবলিস। এই গরুটা মানুষ নয়, আস্ত একটা গরু। সত্যি রেজওয়ান একটা গরু। এর কোনো নর্মাল সেন্স নেই। যদি নর্মাল সেন্স থাকতো তাহলে এই সন্ধ্যায় আমায় এই মাঝ রাস্তায় ছেড়ে যেত না। আমি দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোই। রিকশা করে বেকারিতে যেতে হবে। স্কুটিটাও অফিসের পার্কিং লটে রয়েছে। একটু এগিয়ে একজন ভিক্ষুককে দেখতে পাই। ওনাকে দেখে থেমে যাই। একজন বৃদ্ধ লোক, কাপড় ছেঁড়া। আমার ব্যাগে একটা জুসের বোতল আর কেক ছিল, সেটা ওনাকে বের করে দেই। আমার কাছে মাত্র 190 টাকা আছে। তার থেকে 40 টাকা দিয়ে দেই ওনাকে। মানে এক ফকির আরেক ফকিরকে ভিক্ষা দিচ্ছে আর কি। আর সাথে রেজওয়ানের কোটটাও দিয়ে দেই। এটা ইচ্ছে করেই আমি ওনাকে দিয়েছি। আমায় রেখে যাবেন আর আমি ওনার কোট বয়ে নিয়ে বাড়ি যাব? অত ভালো মানুষ আমি নই। ভেবেছিলাম ফেলে দেব রাস্তার পাশে, কিন্তু এই মানুষটাকে দিলাম, কাজে লাগবে। তারপর একটা রিকশাও পেয়ে যাই। বাড়ি আসি আমি। এখন রাত 10টা 41। আজ রাত এত লেট হয়েছে কারণ আমি শপে যেতে যেতে এশার আজান হয়ে যায়। আর এশার নামাজ পড়ে কেক রেডি করে কেক ডেলিভারি দিয়ে
বাড়ি আসি। তবে 8টার সময় রোজাকে কল করে বলে দিয়েছিলাম যে আমি দেরিতে আসব, তাই আর আম্মু চিন্তা করবেন না। লিভিং রুম অন্ধকার দেখলাম, মানে সবাই নিজ নিজ রুমে ঘুমিয়ে গেছেন হয়তো। আমি দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে, অর্থাৎ রেজওয়ানের রুমের দিকে আসি। ধীরে ধীরে দরজা খুলি। দরজা খুলেই দেখি সোফায় শটান হয়ে আধশোয়া অবস্থায় শুয়ে ইংরেজি একটা নোভেল পড়ছেন রেজওয়ান। একবার তাকিয়ে আর তাকাই না। পরনে ওনার সাদা একটা টি শার্ট, যাতে ওনার রং ফর্সা তাই বোঝা যায়। তাই তাকাই না, আর তাকিয়েও কাজ নেই। তাকালেই রাগ উঠবে আমার। মেজাজ তিক্ত হয়ে আসছে। বেডরুমে গিয়ে ব্যাগটা রেখে কাভার থেকে একটা কালো রঙের টুপিস আর সাদা ওড়না নিয়ে ওয়াশরুমে যাই। এই টুপিসটা ফুটপাত থেকে কিনেছিলাম। বেশ ভালোই ইউজ করা যাচ্ছে। কম টাকার জিনিস হলেও ভালোই। আমাদের মতো গরিবদের তো এগুলোই বাঁচার উপায়। ইস, যে ফুটপাত আবিষ্কার করেছে তাকে যদি পেতাম, তবে নিজের কিডনি বিক্রি করেও তাকে একটা নোবেল দিতাম। তার জন্যই তো আমাদের মতো মিসকিনরা এত সুযোগ পাচ্ছে। তো যাই হোক, এসব 100 চিন্তা করতে করতে গোসল সেরে রুমে আসি।